আমার বিয়ের সময় আমি খুব বোকা ছিলাম। বিয়ে, ভালোবাসা কোনো কিছুরই মানে বুঝতাম না। স্বামী স্ত্রীর ভালোবাসার মানে ও আমাকে বুঝিয়েছিল। আচ্ছা রঞ্জনা, আমাদের বিয়েটা কি ভালো বিয়ে নয়? মনের মিল, ভালোবাসা কোনো কিছুরই তো অভাব ছিল না। অনেক রাত হয়ে গেছে, তুমি এখন একটু ঘুমো দেখি। এদিকে এসো, ঘুমো তো একটু, ঘুমো। ঘুমোবো? সবাইকে জাগিয়ে রেখে? এখানে তোমরা জেগে আছো, ও বাড়িতে ও জেগে আছে জানো। আমাকে ফিরিয়ে দিয়ে ওর মনে কি শান্তি আছে? আর পলাশডাঙ্গার বাড়িতে মা তো সারা রাত কেঁদে ভাসাবে। মা ফোন করেছিল, জানি না কি করে টের পেল যে আমি সত্যি সত্যি খুব একা হয়ে গেছি। ও আর আমার পাশে নেই, আমরা আর একসাথে থাকবো না। কিন্তু ওর কথা ভাববো না, এটা তো হতে পারে না। কেউ আমাকে জোর করতে পারে না ওর কথা ভাবার থেকে বারণ করতে। আমি নিখিল চৌধুরীর কথা ভাববো না, হতেই পারে না, হতেই পারে না। কেউ জোর করতে পারে না আমাকে, কেউ জোর করবে না, জোর করতে পারে না, কেউ জোর করবে না, কেউ না। তুমি এখন একটু শো তো, ওর কথা ভাববো না, কেউ জোর করবে না দিদি। তুমি চুপটি করে শো, না। তুমি শো এখানে, শো, চুপটি করে শো, শো তো, শো এখানে। এখন একটু ঘুমানোর চেষ্টা করো। মা, তুমি এখানে সকাল সকাল? মাথায় অসহ্য যন্ত্রণা করছে, চোখ জ্বালা করছে, গলা শুকিয়ে যাচ্ছে। আর কি কি হচ্ছে নিখিল? এমন কাজ করো কেন যার জন্য মায়ের চোখে চোখ রেখে কথা বলতে পারছো না?
কাল রাতে তুমি মাতাল হয়ে বাড়ি ফিরেছো নিখিল। তুমি জানো তুমি কি অবস্থায় বাড়ি ফিরেছো, কিভাবে ঘরে ঢুকেছো? তোমার কোনো হুঁশ ছিল না। নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলাটা কি ভালো কথা নিখিল? কাল সারাটা রাত আমার কি টেনশনে কেটেছে। প্রথমে তুমি বাড়ি ফিরছো না দেখে, তারপর এমন ভাবে বাড়ি ফিরেছো। মেয়েটাকে যে গাড়িতে বসেছিল, যার ড্রাইভার তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছে, বৃষ্টি যথেষ্ট বড় হয়েছে নাকি? ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে তোমার কাছ থেকে। আমি এটা এক্সপেক্ট করিনি নাকি? সত্যি সত্যি কি মৌরি এতটা ডিজার্ভ করে? মৌরির জন্য তুমি নিজেকে এতটা ছোট করে দিচ্ছ? নিখিল, নিখিল, মৌরি কালে এসেছিল আমার কাছে। আমি ওকে ফিরিয়ে দিয়েছি মা, ফিরিয়ে দিয়েছি। বেশ করেছ, বুদ্ধিমানের মতো কাজ করেছ। যার কাছে তোমার ভালোবাসা, তোমার সম্মান, কোনো কিছু কোনো দাম নেই, তার জন্য এত কষ্ট পাওয়ার কোনো মানে হয় না নাকি? কোনো মানে হয় না। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা রাখি তাহলে। দিদি, দিদি গো, আজ দিনটা শুরুই হলো এত ভালো একটা খবর দিয়ে। জানো তো, ওই যে বেলঘরিয়ায় গেছিলাম না, আরে ওই যে ওই নারী কল্যাণ কেন্দ্রতে, দিদি ওখানে আমার কাজটা হয়ে গেছে। কি? সে তো খুব ভালো কথা সত্যি, খুব ভালো কথা। দিদি, দিদি আমি যে কোনোদিন আমার নিজের যোগ্যতায় নিজের জন্য একটা কাজ পেতে পারি, এই তো আমি জীবনে ভাবতেই পারিনি। যেমনই হোক, যেমন কাজই হোক, যত সামান্য মাইনেই হোক, তবু কাজ তো, বলো দিদি? একদম ঠিক সত্যি।